জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন আজ। এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর মধ্যে আসামিদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে, আর পলাতক ২৪ জন আছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কি কি প্রক্রিয়া বাকি রয়েছে এবং আজ কি কি হবে ট্রাইব্যুনালে, যদি বিস্তারিত বলেন। শরীফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। সকাল 11:30টায় ট্রাইব্যুনাল বসবে। যদি ট্রাইব্যুনাল আজকে অভিযোগ গঠনের আদেশ দেয়, তাহলে আনুষ্ঠানিকভাবে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণের একটি ডেট পড়বে। পক্ষান্তরে যদি ট্রাইব্যুনাল আজকে মনে করেন যে তারা আদেশ দেবেন না, সেক্ষেত্রে আজকে অভিযোগ গঠনের আদেশটি পিছিয়েও যেতে পারে। আর এই মামলায় যখন জুলাই আন্দোলনের 16 জুলাই গত বছর রংপুরের সেই আবু সাইদ যখন দুহাত প্রসারিত করে গুলির আহ্বান করেছিলেন এবং সেখানে আবু সাইদকে গুলি করা হয়, দুজন পুলিশ সদস্য গ্রেপ্তার রয়েছেন এই মামলায়। তো তাদের সহ মোট ৬ জন গ্রেপ্তার রয়েছেন। যেখানে অভিযোগ আনা হয়েছে ৫ই আগস্টের পর এই প্রেক্ষাপটে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে এবং সেটিরই তদন্ত শেষ করে ৩০ জনকে আসামি করে অভিযোগ আমলে নিয়ে আজকে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। তো এই মামলায় মোট ২৪ জন পলাতক রয়েছেন, বেগম রোকেয়ার ভিসি সহ মোট ২৪ জন পলাতক রয়েছে। যেখানে প্রসিকিউশন বলতে চেয়েছে যে প্রক্রিয়ায় সে সময় সারা দেশে পুলিশের পক্ষ থেকে গুলির নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল, সেটিরই বাস্তবায়ন করেছিলেন তৎকালীন পুলিশের রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এবং তিনি বেগম রোকেয়ার ভিসি সহ আরও ৪ জনের সম্মিলিত যে একটি সব মিলেই তারা কীভাবে আলোচনা করেছেন, কীভাবে প্রক্রিয়া নির্দেশ দিচ্ছেন, সব মিলিয়ে তারা অভিযোগ গঠনের পর্যায়ে বলেছেন যে এদের নির্দেশে এবং পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি হয়েছে। যদিও আবু সাইদ মারা যাওয়ার পর মোট ৫ বার তার ময়নাতদন্ত রিপোর্ট এবং সুরতাল রিপোর্টটি পাল্টানো হয়েছে। এখানে ডাক্তাররাও আসামি রয়েছেন। তো ট্রাইব্যুনাল 11:30টায় বসবেন, অভিযোগ গঠনের আদেশ দেবেন নাকি পেছাবেন সেটি আমরা হয়তো পরের সংবাদে বলতে পারবো। যদি অভিযোগ গঠন হয়, তাহলে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া আজকে শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য নেওয়ার চেষ্টা করব।